নমস্কার, জয়গুরু চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ্গীতার ২য় অধ্যায় সংখ্যাযোগ। সঞ্জয় কহিল, দেখিয়া অর্জুনে কৃষ্ণ সেই অশ্রু জলে, কৃপায় আবিষ্ট হয়ে ভাবিত বিকলে। কৃপাময় মধুসূদন কহিল তাহারে, ইতিবাক্য বন্ধুভাবে অতি মিষ্ট স্বরে। সঞ্জয় বললেন অর্জুনকে, এভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। কিভাবে অর্জুন তুমি ঘোর যুদ্ধস্থলে অনার্যের শোকানল প্রদীপ্ত করিলে, অকীর্তি অস্বর্গ লাভ হইবে তোমার, ছি ছি বন্ধু ছাড়ো এই অযোগ্য আচার। পুরুষোত্তম শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশ রাশি বিনষ্ট করবে। নপুংসক নহ পার্থ, এ কি ব্যবহার, যোগ্য নহে এ কার্য বন্ধু যে আমার। হৃদয় দৌর্বল্য এই নিশ্চয় জানিবে, ছাড়ো এই করযুদ্ধ যদি শত্রুকে মারিবে। হে পার্থ, এই সম্মান হানিকর ক্লীবর্তের বশবর্তী হয়ো না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। অর্জুন কহিলেন, মধুসূদন, কি আজ্ঞা করো তুমি মোরে, ভীষ্ম দ্রোণ গুরুজন তারে মরিবারে। পূজার যোগ্য যে তারা হন নিত্যকাল, তাদের শরীরে পান সুতীক্ষ্ণ ধারাল। অর্জুন বললেন, হে মধুসূদন, এই যুদ্ধে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? শুধু গুরু নহে তারা, মহানুভব হয় যারা, হত্যা করি তাদের সবারে। তদপেক্ষা ভিক্ষা ভালো, কাটিয়ে যাইবে কাল, মিথ্যা যুদ্ধ করাও আমারে। হত্যাই মহাকাম, বিধি যে হইল বাম, এই যুদ্ধে গুরু হত্যা হবে। সে ভোগ রুধির মাখা, কেমনে করিব সখা, সে যুদ্ধ কে কহিয়াছে কবে। আমার মহানুভব শিক্ষা গুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্ত মাখা হবে। বুঝিতে পারি না ভালো, কোথায় গরিমা হলো, কোন কার্য জুড়ায় আমায়। কিবা আমি জয় করি, কিংবা আমি নিজে মরি, দুই নৌকা আমারে নাচায়। যাদের মরিয়া রণে বাঁচিব সে অকারণে, তারা সব আমার সম্মুখে। ধৃতরাষ্ট্রপুত্রগণ আর যত বন্ধুজন, মরিলে সে হবে মোর দুঃখ। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি, তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। কার্পণ্য দোষেতে দোষী, মোহেতে হয়েছে বশী, স্বস্বভাব হলো অপহত।
নিজ ধর্ম ছাড়ি মূঢ়, জিজ্ঞাসা তোমারে দৃঢ়, কৃপা করি করহ সংযত। তুমি জানো হিত মোর, হয়েছি মোহেতে ভোর, ভালো যাতে করহ বিচার। হয়েনু তোমার শিষ্য, দেখুক সকল বিশ্ব, শিক্ষা দাও এই প্রপন্নরে। কাপণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। দেখি না আমি যে অন্ধ, তাহে বুদ্ধি অতি মন্দ, শোকানল নিভিবে কিভাবে। যে শোক জ্বালায় মোরে, ইন্দ্রিয়াদি সব পড়ে, ভবরোগ কিরূপে ঘুচাবে। যদি পাই ত্রিভুবন, রাজ্যলক্ষ্মী সুলভন, অসপত্ন রাজ্যের বিকাশ। দেবলোকে আধিপত্য, তোমাকে কহিনু সত্য, নাহি হবে শোক বিনাশ। আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। সঞ্জয় কহিল, সে কথা বলিয়া গুড়াকেশ পরতাপী, ঋষিকেশে নিবিদিল যদিও প্রতাপী। হে গোবিন্দ, মোর দ্বারা যুদ্ধ নাই হবে, যুদ্ধ ছাড়ি সেই বীর রহিল নীরবে। সঞ্জয় বললেন, এইভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি মৌন হলেন। স্নিগ্ধ হাসি মনোহর ঋষিকেশ বলে, হে ভারত, অর্জুনের শুনিয়া সকলে, যুদ্ধক্ষেত্রে সৈন্যমধ্যে হাসিয়া হাসিয়া উপদেশ করেন গীতা বিষণ্ণ দেখিয়া। হে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। শ্রী ভগবান কহিলেন, অসচ্য বিষয়ে শোক করো তুমি বীর, প্রজ্ঞাবাদ ভাষ্যকর যেন কোন ধীর। পণ্ডিত যে জন হয় শোক নাহি তার, মৃতদেহ নিত্য আত্মা সে জানে বিচার। পরমেশ্বর ভগবান বললেন, তুমি পাগ্যের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারো জন্যই শোক করেন না। তুমি আমি যত রাজা সম্মুখে তোমার, এরা সব চিরনিত্য করহ বিচার। পূর্বে এরা নাহি ছিল, পরে না থাকিবে, মূর্খের বিচার এই নিশ্চয় জানিবে। এমন কোনো সময় ছিল না যখন আমি তুমি ওই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। দেহ দেহি ভেদ দুই, নিত্যনাত্ম সেই, কৌমার যৌবন জরা পরিবর্তন যেই। দেহের সকার্য হয় দেহি নিত্য রহে, তথা দেহান্তর প্রাপ্তি পণ্ডিতেরা কহে। দেহির দেহ যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহি বা আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তর হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হয় না।
শীত উষ্ণ সুখ দুঃখ ইন্দ্রিয়ের বিকার, ইন্দ্রিয়ের দাস যারা তাহে অধিকার। সেসব অনিত্য বস্তু আসি চলি যায়, সহিষ্ণুতা মাত্র গুণ তাহার উপায়। হে কৌস্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গম না গমের মতো। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। ব্যথা নাহি দেয় যারে অনিত্য এই সব, সেজন বুঝিল জানো পুরুষার্থ বৈভব। সমদুঃখ সুখধীর অনিত্য ব্যাপারে, অমরত্ব সেই পায় জিতিয়া সংসারে। হে পুরুষশ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। অসৎ শরীর এই সত্তা নাহি তার, নিত্য সত্য জীব হয় মৃত্যু নাহি যার। উভয় বিচার করি কহিল নিশ্চিত, তত্ত্বদর্শী সেই কহে যেই হয় হিত। যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। অবিনাশী সেই বুঝো সর্বত্র বিস্তার, যাহার অভাবে হয় দেহ মহাভার। ক্ষয় ব্যয় নাহি যার কে মারিতে পারে, অমরের মার কিবা কহ বিচারে। যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। নিঃশেষ হইয়া যাবে এই জড় দেহ, নিত্য আত্মা জানো ভালো না মরিবে কেহ। বিনাশী প্রেমহে নয়ে আত্মা ভালো মতে, সত্য বুঝি দৃঢ়ব্রত হও তো যুদ্ধতে। অবিনাশী পরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ নিঃসন্দেহে বিনাশশীল। অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। যেজন বুঝেছে আত্মা মরে যেতে পারে, অথবা যেজন বুঝে আত্মা অন্যে মারে, উভয়ই ভ্রমাত্মক, কিছু নাহি বুঝে। মরে না মারে না আত্মা জানো যুদ্ধে বুঝে। যিনি জীবাত্মাকে হত্যা করে বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহত হয় না। জনম মরণ নাই, হয় নাই হবে নাই, হয়েছিল তাহা নহে আত্মা। অজ নিত্য শাশ্বত, পুরাতন নিত্য সত্য, শরীরের নাশ নহে মৃত্যু। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনর্জন্ম বা পুনরুৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। যে জেনেছে আত্মা নিত্য অজ বিনাশী, অব্যয় অজয় আত্মা সর্বদিবানিশী। সে কেন মারিবে অন্যে মূর্খের মতন, সে জানে নিশ্চিত আত্মা মরে না কখনো। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন?
পুরাতন বস্ত্র যথা ভঙ্গুর শরীর তথা, এক ছাড়ি অন্য বস্ত্র পরে। পুরাতন বস্ত্র ছাড়ে নবীন বসন পরে, নবীন শরীর সেই ধরে। জীর্ণ শরীর ছাড়ি নবীন শরীর ধরি, দেহ নব্য হয় পুনর্বার। দেহ দেহি এই ভেদ, তাহাতে বা কিবা খেদ, ছাড়ো দুঃখ যুদ্ধ করিবার। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহ তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। অস্ত্রঘাতে নাহি কাটে চিন্ময় শরীর, অগ্নি না জ্বালায় তাহা গুণ বিজ্ঞ বীর। জল দ্বারা নাহি ভিজে বায়ু না শুকায়, ঘাত প্রতিঘাত সব জড়েতে জুড়ায়। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে শুকানো যায় না। অচ্ছেদ্য যে আত্মা হয় অক্লেদ্য অসহ্য, চিদানন্দ আত্মা নহে জড়ের সে পোষ্য। সর্বত্র আত্মার গতি স্থির সনাতন, অচল অটল আত্মা নিত্য সে নূতন। এই আত্মা অচ্ছেদ্য, অধার্য, অক্লেদ্য ও অসহ্য। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। কাটা জ্বালা ভিজা শুকা জড়ের লক্ষণ, জড়ের দ্বারা ব্যক্ত নহে অব্যক্ত কখন। মন দ্বারা চিত্ত হয় জড়ের লক্ষণ, আত্মা জড় বস্তু নহে অচিন্ত কখন। জড়ের বিকার হয় আত্মা অবিকার, জড় আত্মা বিভিন্নতা শূন্য বারবার। যথাযথ আত্মতত্ত্ব করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। এই আত্মা অবক্ত, অচিন্ত ও অধিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। বিচার করিবে যবে শোক নাহি রবে, আত্মার নিত্যত্ব জানি নিত্যানন্দ পাবে। যদি তাই মানো তুমি দেহেই সসর্ব, পরিচয় নাহি কিছু আত্মার নিজস্ব। নিত্য জন্ম নিত্য মৃত্যু দেহমাত্র হয়, তবুও তোমার দুঃখ নাহি তবুও তাই। হে মহাবাহ, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই। জড়দেহ উপাজয় অনিবার্য ক্ষয়, ক্ষয় হয়ে জড়দ্রব্য পুনঃ উপজয়। জড়দ্রব্য রূপ ছাড়ি অন্য রূপ হয়, নতুন রূপের জন্য অন্য রূপ কয়। এই জড় বিজ্ঞ যদি করো হে বিচার, তথাপি শোকের কথা নহে তিলোধার। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবিসম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবিসম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। জড়ের রূপাদি নাহি পরেও থাকে না, মধ্যে মাত্র রূপ গুণ সকলই ভাবনা। অতএব নিরাকার যদি নিরাকার, তাহাতে তোমার দুঃখ কিসের আবার। হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিশীল প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং সেই জন্য শোক করার কারণ কি? আশ্চর্য আত্মার কথা না বুঝিয়ে যথাতথা আশ্চর্য তাহার দেখাশোনা। আশ্চর্য কেহ বা বলে, আশ্চর্য কেহ বা ছলে, আশ্চর্য তাহার অধ্যাপনা। আশ্চর্য হইয়া শুনে তথাপি বা নাহি মানে, আশ্চর্য যে আশ্চর্যের কথা।
আশ্চর্য হইয়া রহে, আশ্চর্য বুঝিতে নহে, আশ্চর্য অতি দুর্বলতা। কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে বুঝতে পারেন না। সিদ্ধান্ত আত্মার কথা শুনো হে ভারত, বেদান্ত আমার কথা শুনো সেই মত। দেহি নিত্য মোরে নাহি সকল দেহের, দেহের বিনাশ তাই নহে তো শকের। হে ভারত, প্রাণীদের দেহে অবেঞ্ছিত আত্মা সর্বদাই অবদ্ধ। অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। নিজ ধর্ম দেখি পুনর না হও বিকল, ক্ষত্রিয়দের যুদ্ধ করা ধর্ম যে সকল। ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গল করার কিছু নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। অনায়াসে পায়েছ স্বর্গদ্বার খোলা, সে যুদ্ধ কার্যেতে নাহি করো অবহেলা। ভাগ্যবান বীর সেই হেন যুদ্ধ পায়, যুদ্ধ করি যোগ্য ফল ক্ষত্রিয় লাভ হয়। হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন। অতএব তুমি পার্থ যদি যুদ্ধ ছাড়ো, স্বধর্ম স্বীকৃতি সব একত্রে উগাড়ো। কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। তোমার অকীর্তি লোক নিশ্চয়ই গাহিবে, বাঁচিয়া মরণ তব বিঘোষিত হবে। সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও অধিকতর মন্দ। মহারথ যারা সব নিন্দা যে করিবে, ভয় পেয়ে ছাড়ে রণ তারা যে বলিবে। যাহাদের গণ্যমান্য তুমি যে এখন, সকলের চক্ষে ছোট হইবে তখন। সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধ থেকে পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে। কত গালাগালি দিবে অকথ্য কথন, ভাবি দেখো তব হিত কি হবে তখন। নিজ নিন্দা শুনি তুমি নীরবে রহিবে, বলো পার্থ সেই নিন্দা কেমনে সহিবে। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের অভাবনীয় হৃদয় দৌর্বল্য দেখে আশ্চর্যিত হয়েছিলেন এবং বলেছিলেন, এই ধরনের মনোভাব কেবল অনার্যদেরই শোভা পায়। অর্জুনের মতো ক্ষত্রিয় বীরের পক্ষে তা সম্পূর্ণ অসঙ্গত। তাই তিনি বিশদভাবে ব্যাখ্যা করে অর্জুনকে বোঝালেন, অর্জুনের মতো ক্ষত্রিয়ের হৃদয়ে অনাচার্জিত দৌর্বল্যের কোনো স্থান নেই। মরে যদি স্বর্গ পাও সেও ভালো কথা, বাঁচিয়া পাইবে ভোগ নহে সে অন্যথা। বাঁচা মরা দুই ভালো যুদ্ধেতে নিশ্চয়, হেন যুদ্ধ ছাড়ো তুমি আশ্চর্য বিষয়। হে কুন্তেয় উঠো, তুমি নাহি করো হেলা, যুদ্ধ করিবারে নিশ্চয় করো এই বেলা। হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। তাৎপর্য: যুদ্ধে যদি অর্জুনের জয় নিশ্চিত না হয় তবু সেই যুদ্ধ তাকে করতেই হতো, কারণ
সেই যুদ্ধক্ষেত্রে নিহত হলেও তিনি স্বর্গলোকেই উত্তীর্ণ হতেন। সুখ দুঃখ সমকর নাহি লাভ সব, জয়া জয় নাহি ভয় কর্তব্য বলিব। যুদ্ধের লাগিয়া তুমি শুধু যুদ্ধ করো, নাহি তাতে পাপ ভয় এই সত্য বড়। সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্তে যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপভাগী হতে হবে না। জ্ঞানের বিচারে সব বলিনু তোমাকে, এবে শুনো বুদ্ধিযোগে জ্ঞান পরিপাক। জ্ঞানের যোগ্যতা যদি পরিপাক হয়, ভক্তি দ্বারা বুদ্ধিযোগ তবে সে বুঝয়। ভক্তিযুক্ত কর্ম হয় কর্মযোগ নাম, যাহার সাধনে কর্ম বন্ধন বিরাম। হে পার্থ, আমি তোমাকে সংখ্যাযোগের কথা বললাম, এখন ভক্তিযোগ সম্বন্ধীয় বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। ক্ষয় ব্যয় নাহি নাশ, সে কার্য সাধনে, যাহা পাও করে যাও সঞ্জয় ধনে। স্বল্পমাত্র হয় যদি সে ধর্ম সাধন, মহাভয় হতে রক্ষা পাইবে তখন। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় হয় নেই। তার স্বল্প অনুষ্ঠানতকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। ব্যবসায়িত্তিকা বুদ্ধি হে কুরুনন্দন, একমাত্র হয় তাহা বহু না কখন। অনন্ত অপার সে অব্যবসায়ী হয়, বহু শাখা বিস্তারিত কে করে নির্ণয়। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়িকাত্ম বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থিরচিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। পুষ্পের সাজনে যাহা ইষ্টমিষ্ট কথা, কর্মীর হৃদয় তাহা করে প্রফুল্লিতা। সেই বেদবাদী সব ভোগের কারণ, যথার সর্ব সেই কথা করহে বরণ। মূর্খ সেই ভোগবাদী আপাত মধুর, দত্তচিত্ত হয়ে যায় আসলে ফতুর। কামাত্মনা লোক সব স্বর্গভোগ চায়, কর্মফল ভোগ লিপ্সা আর না বুঝায়। আড়ম্বরে ভুলে যায় ভোগ শৈব চায়, বুদ্ধিমান এক লক্ষ্য তাহা না মানায়। বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গ সুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছু নেই। ভোগৈশ্বর্যে আসক্ত হয়ে পাগলের মতো নিজেকে হারিয়া বসে আশা শত শত। তারা নাহি বুঝে ব্যবসায়িকাত্ম বুদ্ধি, আসক্তি তাদের শুধু ভুক্তি মুক্তি সিদ্ধি। যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না। ত্রিগুণের মধ্যে বেদ সত্য রজস্তম, তাহার উপরে ওঠে তবে সে উত্তম। তখনই দীর্ণভাব ঘুচিবে তোমার, নিত্যশুদ্ধ সত্যভাব হবে আবিষ্কার। আত্মবান হয় সদা নির্যোগ নিক্ষম, যে ধনে সে ধনী তাহা ভগবৎ প্রেম। বেদে প্রধানত জড়া প্রকৃতির তিনটি গুণই সম্বন্ধে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও।
সেই প্রেমে ভাসমান সর্বলাভ পায়, কৃপা জল নদী জল যথাযথ হয়। এক কূপে হয় এক কার্যের সাধন, নদীর জলেতে হয় একত্রে ভাজন। বেদের তাৎপর্য সেই এক লক্ষ্য হয়, ব্রাহ্মণ যে হয় সেই সমস্ত বুঝয়। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয়, সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করেন, সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্যে সাধিত হয়েছে। নিজ অধিকার মাত্র কর্ম করে যাও, কর্মফল নাহি চাও, আসক্তি ঘুচাও। কর্মফল হেতু সদা না হইবে তুমি, অনুকূল কর্ম যেই সেই কর্ম তুমি। স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হয়েও না। যোগী হয়ে করো কর্ম আসক্তি রহিত কর্ম ভগবানে প্রীত। ধনঞ্জয় সঙ্গ ত্যাজি কর্ম করে যাও, সিদ্ধি বা অসিদ্ধি সম বৈষম্য ঘুচাও। এই সমভাব হয় যোগ সিদ্ধি নাম, সেই সিদ্ধি লাভে পূর্ণ সর্বমনস্কাম। হে অর্জুন, ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে স্বধর্ম বিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে শুভ বুদ্ধি, তাকেই যোগ বলা হয়। বুদ্ধিযোগ দ্বারা ছাড়া কর্ম অবিরাদী, কাম কৃষ্ণ কমার্পণে না হও বিষাদী। অনুক্ষণ সেই বুদ্ধে শরণাগতি যার, কৃপণের ফল হেতু ঐচ্ছা নহে তার। হে ধনঞ্জয়, বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাক, এবং সেই চেতনার অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায়, তারা হলো কৃপণ। বুদ্ধিযোগ দ্বারা কর্ম সুকৃতি যে ফল, দুষ্কৃতি বা ফলে যাহা করে নির্মল। অতএব তুমি সেই যোগে যুদ্ধ করো, কর্মের কৌশল বুদ্ধি এই বুদ্ধিযোগ করো। যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন, তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল। মনীষী যেই সে কর্ম বুদ্ধিযোগ দ্বারা ত্যাগেতে সমর্থ হয় কর্মফল ছাড়া। জন্মবদ্ধ বিনির্মুক্ত সেই কর্মযোগী, অনাময় পদ প্রাপ্ত হয় সেই ত্যাগী। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন। যখন তোমার মন বুদ্ধিযোগ দ্বারা মোহরূপ কর্দমাক্ত হয়ে যাবে পারা, তখন নির্বেদ সব হয়ে যাবে কাম, শ্রুতির শ্রোতব্য তব নাহি রবে ধাম। এভাবে পরমেশ্বর ভগবানের অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয়, সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরক্ষেপ হতে পারবে। শ্রুতির গৃহীত জ্ঞান যখন নিশ্চলা, কর্মজ্ঞান যোগ আদি তখনই সফলা। সমাধি তখন হয় কর্মযোগ স্থিতি, স্থিতপ্রজ্ঞ তার নাম যোগাড়র গতি। তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না,
এবং আত্ম উপলব্ধির সমান্বিত স্থির থাকবে, তখন তুমি দিব্য জ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে। অর্জুন কহিলেন, কি লক্ষণ স্থিতপ্রজ্ঞ, কি বা তার ভাষা? হে কেশব, কহ মোরে সমাধিস্থ আশা। স্থিতধি কি বলে, কিংবা ওঠা বসা করে, কিভাবে গমন করে, কহ তো বিস্তারে। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন? শ্রী ভগবান কহিলেন, নিজের ইন্দ্রিয় সুখে যত কাম আছে, বদ্ধ জীব মনোধর্মে ধায় পাছে পাছে, সেসব কামনা ত্যাজি আত্মভগবানে, সম্বন্ধ জানিয়া ক্রমে হয় আগুয়ানে। তখন জানিবে তুষ্ট স্থিতপ্রজ্ঞ সুখী, এছাড়া আর যে লোক সকলেই দুঃখী। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। দুঃখে অনুদ্বিগমনা, সুখে নাহি স্পৃহা, নিজ সেবা কার্য যার একমাত্র ইহা। বিদ্রাগ শোক ভয় ক্রোধ নাহি যার, সেজন স্থিত মুনি বিদিত সবার। ত্রিধাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন না হয়, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, এবং যিনি রাগ ভয় ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতধি অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। দেহস্মৃতি নাহি যার, শুভাশুভ কিবা তার, সর্বত্র অনভিস্নেহ লোক ব্যবহার। অভিনন্দ দেশ নাই সর্বহিতে রত, তাহার জানিও প্রজ্ঞা স্থির প্রতিষ্ঠিত। জড় জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হয় না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলে দেশও করেন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। গোদাস ইন্দ্রিয় সুখে বিচলিত সদা, গোস্বামী হয়েছে ধীর আত্মাতে সর্বদা। তাই সে ইন্দ্রিয় সব কর্ম অঙ্গমত, ইন্দ্রিয় ভোগার্থ সদা বিষয়ে বিরত। অতএব জানি তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত, সেজন উপাধি মুক্ত গোস্বামী বিদিত। কূর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মাধ্যমে সংকুচিত করে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। বৈরাগ্য করিয়া হয় বিস্ময় নিবৃত্তি, তাহা নহে স্থিতপ্রজ্ঞা স্বাভাবিক বৃত্তি। পরমানন্দ যাইনি সেবা, জরানন্দ ছাড়ে, স্থিতপ্রজ্ঞ সেই বীর বিষয়ে বিহারে। দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্তি হন। আত্মার সম্পর্ক নাই বৈরাগ্যের যতন, পণ্ডিত হলেও তার প্রশোভিত মন। প্রমাধী ইন্দ্রিয় তাকে বিষয়েতে ফেলে, শুষ্ক বৈরাগ্যের লাগে আগুন কপালে। হে কৌন্তেয়, ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। কৃষ্ণ সেবা যুক্ত হয় ইন্দ্রিয় সংযত, ইন্দ্রিয় সে বশ হয় প্রজ্ঞা প্রতিষ্ঠিত। যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়ে
তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনিই স্থিতপ্রজ্ঞ। শুষ্ক বৈরাগ্য যে আর বিষয়েতে ধ্যান, ক্রমে ক্রমে সঙ্গ সেই হয় আগুয়ান। সঙ্গক্রমে কাম হয়, কামে ক্রোধ হয়, ক্রোধে সম্মোহন পরে বিম্ভাব বাড়ায়। স্মৃতি স্পষ্ট হলে পরে বুদ্ধিনাশ হয়, বৈরাগ্যের সর্বনাশ সেই যে পর্যায়। ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধ থেকে সন্মোহ উৎপন্ন হয় এবং সন্মোহ থেকে স্মৃতিবিম্বম হয়। স্মৃতিবিম্বম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়, অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। অতএব রাগদেশ নাহি যার অতি, মুক্ত সেবা হইয়াছে বিষয়ের গতি। চিত্তপ্রসাদে সে হয় কৃষ্ণপ্রীত মন, বিষয়ে থাকিয়া তিনি জীবযুক্ত হন। সংযত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবদ ভক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করে থাকেন। পরমানন্দ সুখ যেই প্রসাদ তার নাম, যাহার প্রাপ্তিতে দুঃখ হয় অন্তর্ধান। সে প্রসাদে প্রতিষ্ঠিত যে হয় নিশ্চিত, আত্মনিষ্ঠা বুদ্ধি তার জগতে বিদিত। চিন্ময় চেতনার অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড় জগতের ত্রিতাপ দুঃখ থাকে না। এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। জীবের স্বরূপ হয় আনন্দিতে মতি, বুদ্ধিযোগ বিনা তার কোথায় বা গতি। অতএব সে ভাবনা নাহি যার স্থিতি, কোথা শান্তি তার বল সুখের প্রগতি। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয় এবং তার পারপার্থিক বুদ্ধি থাকতে পারে না। আর পরমার্থ চিত্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। এই রকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? ইন্দ্রিয় চালিত করি মনোধর্মের স্থিতি, বায়ুর মধ্যেতে যথা নৌকার প্রগতি। সে নৌকা যেমন সদা টলমল করে, অযুক্ত ব্যক্তির প্রজ্ঞা সেই রূপ হরে। প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে, তেমনি সদা বিচারণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয়ের আকর্ষণেও মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। অতএব মহাবাহ শুনো মন দিয়া, নিগৃহীত মন যার আমারে সপিয়া। তাহার ইন্দ্রিয় বশ মোরে সমর্পিত, তাহারই প্রজ্ঞা হয় পুনঃপ্রতিষ্ঠিত। সুতরাং হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবদ্ধ হয়েছে, তিনিই স্থিতপ্রজ্ঞ। বিষয় বিষয়ে নিষ্ঠা করে সে প্রচুর, সর্বদা জাগ্রত সেই সদা ভরপুর। সংযমীর সেই চেষ্টা নিশার সমান, সংযমী জাগ্রত থাকে আত্মবিষয়ান। বিষয়ীর সেই আত্মা রাত্রির সমান, উভয়ের কার্য হয় বহু ব্যবধান। সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ স্থিতপ্রজ্ঞ, সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে, তখন তত্ত্বদর্শী মুনির নিকট তা রাত্রি স্বরূপ। সমুদ্রে নদীর জল যেমন প্রবেশ, বিচলিত নহে সেই সদা নির্বিশেষ। সেইভাবে মনে যার কামের চালনা, সে শান্তি পাইবে ফল শান্তির সাধনা। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লোভ করে না।
জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহ তেমনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না। অতএব তিনি শান্তি লাভ করেন। কাম ছাড়ি সব যেবা নিস্পৃহ ধীমান, সর্বত্র ভ্রমণ করে নারদীয় গান। মমতাবিহীন আর অহংকার নাই, আর শান্তি বিনিশ্চিত সেই তো গোসাই। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্ক্রিয়, নিরঙ্কার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনিই প্রকৃত শান্তি লাভ করেন। সেই যে স্মৃতির নাম বাম্বিস্থিতি হয়, যার প্রাপ্তি হয় তার মহন কোথায়। সেই স্থিতি যদি হয় মরণের কালে, ব্রহ্মস্থিতি ভাব নহে কালের কবলে। এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মী স্মৃতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। তাৎপর্য: কৃষ্ণ ভাবনামৃত অর্থাৎ ভগবত পরায়ণ দিব্য জীবন এক মুহূর্তের মধ্যে লাভ করা সম্ভব, আবার লক্ষ কোটি জীবনেও তার নাগাল পাওয়া সম্ভব নাও হতে পারে। এই জীবন লাভ করতে হলে কেবল পরম সত্যকে উপলব্ধি করে তাকে গ্রহণ করতে হবে। নির্বাণ কথাটির অর্থ হচ্ছে জড় জীবনের সমাপ্তি। বৌদ্ধদের মতে জড় জীবনের সমাপ্তি হলে তা আত্মা অসীম শূন্যতায় বিলীন হয়ে যায়। ভগবদ্গীতা কিন্তু আমাদের সেই শিক্ষা দেয় না। এই জড় জীবনের সমাপ্তি হওয়ার পরে আমাদের প্রকৃত জীবন শুরু হয়। এই জড় জাগতিক জীবনধারা পরিসমাপ্ত করতে হবে, সেই কথাটি জানাই মূল জড়বাদীদের পক্ষে যথেষ্ট। কিন্তু যিনি পারমার্থিক জ্ঞান অর্জন করেছেন তিনি জানেন যে এই জড় জীবনের পরেও আরেকটি জীবন আছে। এই জীবনের পরিসমাপ্তির পূর্বে সৌভাগ্যক্রমে কেউ যদি কৃষ্ণ ভাবনায় হয় তবে সে তৎক্ষণাৎ ব্রহ্ম নির্মাণ স্তর লাভ করে। ভগবত ধাম ও ভগবত সেবার মধ্যে কোনো পার্থক্য নেই। যেহেতু উভয়ই চিন্ময়, তার ভক্তিযোগে ভগবানের অপ্রাকৃতিক প্রেমময়ী সেবায় নিয়োজিত হওয়াই হচ্ছে ভগবত ধাম প্রাপ্তি। জড় জগতের সমস্ত কর্মই ইন্দ্রিয় তৃপ্তির জন্য সাধিত হয়, কিন্তু চিন্ময় জগতের সমস্ত কর্মই ভগবান কৃষ্ণ সেবায় সাধিত হয়। এমনকি এই জীবনে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে ব্রহ্মপ্রাপ্তি হন। এমনকি এই জীবনের কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হলে সঙ্গে সঙ্গে ব্রহ্মপ্রাপ্তি হয়, এবং যিনি কৃষ্ণ ভাবনায় মগ্ন তিনি নিঃসন্দেহে ইতিমধ্যেই ভগবত ধামে প্রবেশ করেছেন। ব্রহ্ম হচ্ছে জড় বস্তুর ঠিক বিপরীত। তাই ব্রাহ্মী স্থিতি বলতে বোঝায় জড় জাগতিক স্তরের অতীত। ভক্তিযোগে ভগবানের সেবা নিবেদনকে ভগবদ্গীতার মুক্ত স্তর রূপে স্বীকার করা হয়েছে। তাই জড়বন্ধন থেকে মুক্তি হচ্ছে ব্রাহ্মী স্মৃতি। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর ভগবদ্গীতার 2য় অধ্যায়কে সমগ্র ভগবদ্গীতার সারাংশ বলে বর্ণনা করেছেন। ভগবদ্গীতার বিষয়বস্তু হচ্ছে কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ। 2য় অধ্যায়ে কর্মযোগ ও জ্ঞানযোগের বিশদ বর্ণনা করা হয়েছে এবং সমগ্র গীতার সারমর্ম স্বরূপ ভক্তিযোগের অভ্যাস দেয়া হয়েছে। ভক্তি বেদান্ত কহে সে গীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। ইতি গীতার বিষয়বস্তুর সারমর্ম পরিবেশিত বিষয়ক সংখ্যাযোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে